আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সবার বহুল প্রতীক্ষিত আসলে পেইড মার্কেটিং এর ক্লাস শুরু হতে যাচ্ছে আজকে থেকে। তার আগে আমাদের বাংলাদেশে আসলে বেশ কিছু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেটার ইউজ করে আমরা আসলে আমাদের পেইড মার্কেটিং গুলো করে থাকি। তার মধ্যে হচ্ছে ফেসবুকটা হচ্ছে মানে ওয়ান অফ দ্যাম। মূলত এটাকে আসলে এখন অনলাইন বিজনেস এর মার্কেটিং এর জন্য আসলে বেস্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয় বাংলাদেশে, যদিও টিকটকটা এখন ডে বাই ডে পপুলার হচ্ছে। আমি এখানে টিকটক এবং গুগল অ্যাডস নিয়ে আমাদের সেশন দেওয়া বা ক্লাস দেওয়ার আমি চেষ্টা করবো ই কমার্স বিজনেসের। আপনার এটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আপনারা ই কমার্স বিজনেসটাকে আরো গ্রো করবেন সে বিষয়ে আমি ক্লাস দিব আর কি ফিউচারে ডে বাই ডে, যদিও সেটা মানে এই কোর্সের রিলেভেন্ট ইস্যু না, বিষয় না। তবে আমি এটা নিয়ে মানে ক্লাসগুলো আসলে দিতে দিতে থাকবো আর কি। ওকে, সো আজকে হচ্ছে আমাদের, যেহেতু মেটা মার্কেটিংটা আসলে আমাদের মেইনলি ফোকাস, এই মেটা মার্কেটিং থেকে আমরা আমাদের প্রোডাক্টের সেলগুলো নিয়ে আসবো, স্কেল করবো। সো আজকে মেটা মার্কেটিং এর আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি একদম শুরুর দিকেই বিজনেস ম্যানেজার নিয়ে কিছু ডিসকাস করবো বা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আজ আমি কাজ করতেছি এই সেক্টরে প্রায় 4 থেকে 5 বছর হয়েছে। মেটা বিজনেস ম্যানেজারে ইনিশিয়ালি যেটা হইতো যে এখানে অনেক ফিচার অনেক অপশন দেখতাম। তো এত ফিচার এত অপশন দেখার পর মানে আমি চিন্তা করতাম যে এগুলা কিভাবে মনে রাখবো, কোনটা কোন কি কাজ করে। আপনার যারা বেসিক জানেন বা বেসিক এখনো ক্লিয়ার না, জানেন না, ওরা আসলে এখানে আসলে মোটামুটি মানে হারায় যায় এখানে আসলে। আমাকে অনেকেই বলে যে মেটা মার্কেটিং আসলে মানে এত বিজনেস ম্যানেজার এতগুলা ফিচার, কোনটার কি কাজ বুঝি না। আহ, এটা বুঝতে গিয়ে একটু সমস্যা হয় বা দেখা যায় কয়েকদিন ট্রাই করে, কয়েকদিন বোঝার চেষ্টা করে, হয় না, হাল ছেড়ে দেয়। তো এখানে হাল ছাড়া যাবে না ভাই। প্রথম কথা হচ্ছে হাল ছাড়া যাবে না এখান থেকে। আপনার মেটা বিজনেস ম্যানেজার এটা আসলে কোনো রকেট সায়েন্স না। আপনি এখানে জাস্ট যদি রেগুলার কিছু সময় দেন, রেগুলার বেসিসে যদি দেখা যায় 15-20 দিন সময় দেন, তাহলে মেটা বিজনেস ম্যানেজার যে অপশনগুলো যে ফিচারগুলো আছে আস্তে আস্তে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। সো তার আগে আপনি আসলে মেটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে এটা একটা বিজনেস ডট ফেসবুক লেখার পরে এখান থেকে জাস্ট ওভারভিউ লিখবেন। ওভারভিউ লিখলে আপনার এটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার আসলে একটা অপশন চলে আসবে। আচ্ছা, আমার কিছু মানে বেশ কিছু আসলে বিজনেস ম্যানেজার এখানে আছে, অ্যাডস ম্যানেজার আছে, যে কারণে আসলে হয়তো আসতেছে না। তবে মেটা বিজনেস বিজনেস ডট ফেসবুক স্ল্যাশ ওভারভিউ লিখলে আপনাদের যদি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা অপশন চলে আসবে। তো ওইখানে স্টেপ বাই স্টেপ আপনি যদি কাজ করেন তাহলে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা মেইনলি আসলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমরা হচ্ছে যে বা আমাদের যে পেজ থাকে তাহলে আমরা এখানে চলে আসবো, মেটা বিজনেস সুইটে চলে আসবো। মেটা বিজনেস সুইটে চলে আসবে। এখানে আমাদের যদি আপনাদের কোনো পেজ থাকে তাহলে এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। পেজ থাকলে পেজটাকে আপনি যে জায়গা থেকে ম্যানেজ করবেন, যে জায়গা থেকে আপনার কন্টেন্ট থেকে শুরু করে আপনার পেজের যে গ্রোথ, এরপর হচ্ছে যে আপনার পেজের অডিয়েন্স অ্যাক্টিভিটি, অডিয়েন্সের অ্যাক্টিভ টাইম, এগুলো সব আপনি অ্যানালাইসিস করবেন মেটা বিজনেস সুইট থেকে, যেখান থেকে যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে হোম সেকশন। আচ্ছা, তার আগে বলি এইটা হচ্ছে আমার যে বিজনেস ম্যানেজার, সেটা হচ্ছে হিটস মার্কেটিং। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। সো এটার আন্ডারে আমাদের ইনো ওয়্যার বিডি নামে একটা পেজ আছে। সো এখানে সিটিং এ ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে হোমে আসলে আমাদের এখানে পেজের যেমন এখানে একটা কাভার ইমেজ দেখাচ্ছে, লোগো টোগো দেখাচ্ছে এখানে। যেমন এটা আন্ডারে আমাদের কি কি অ্যাডস ম্যানেজার আছে, সেই অ্যাডস ম্যানেজার দেখাবে, এবং অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং, অ্যাডস রিপোর্টিং, এগুলো দেখা যাবে আর কি। সো কোনো নোটিফিকেশন আসলে আপনি এখানে নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এই পেজে, এই পেজের জন্য। এরপর হচ্ছে যে মেসেজ আসে, মেসেজগুলো আপনি এখান থেকে রেসপন্স করবেন। মেসেজগুলো আপনি আসলে এইখান থেকে রেসপন্স করবেন। ফর এক্সাম্পল, ইভেন যদি মেসেজে কোনো সেল কনভার্ট হয় সেটা আপনি অ্যাজ এ একটা কনভার্টেড লিড হিসেবে ফেসবুকের কাছে আপনি পাঠাইতে পারবেন। এটা কিভাবে? যেমন এখানে একটা সেল আসছে, ফর এক্সাম্পল মুভি না মুভি, জাস্ট এটাকে ধরেন যে আপনি এখানে মার্ক অ্যাজ এ লিড ক্লিক করে দিয়ে আপনার এখানে অর্ডার স্ট্যাটাসটা, যেমন সে প্রোডাক্ট নিয়ে ফেলছে, অর্ডার স্ট্যাটাসটা মানে এখানে আপনার
লিড আমরা কারেক্ট লিড আমরা হচ্ছে যে ওকে মার্ক করে ফেলছি, লিড লিড স্টেজটা কি হবে, এখানে আপনার ইনটেক হবে না কোয়ালিফাইড হবে না কনভার্টেড হবে লস্ট লস্ট হবে নট কোয়ালিফাইড হবে। যখন আমার এই লিডটা খুবই ইম্পর্টেন্ট, সেল হয়ে গেছে জাস্ট কিছু না, এখানে শুধু কনভার্টেড লিখে দিব, অর্ডার স্ট্যাটাসে জাস্ট অর্ডার করে ফেলছে, সে অর্ডার করে ফেলছে, এখানে অর্ডার দিয়ে ক্লিক করে দিব। এরপর ধরুন সে যদি নিউ কাস্টমার থাকে এখানে লেবেলটা লাগাই দিব আসলে, এই যে নিউ কাস্টমার লেবেলটাকে ক্লিক করে দিলে আমার হচ্ছে যে এটা একটা লিড হিসেবে কাউন্ট হবে আর কি। যেমন সেলটা হয়ে গেছে জাস্ট, এটা হচ্ছে আমরা আমার ফেসবুকের যে সিআরএম আছে সিআরএম এ গেলে দেখতে পাবো। যেমন এখানে আমার যে নিউ লিড সেন্টার এখানে হচ্ছে, কিন্তু এই টপিক আজকে এটা না, এটা নিয়ে আসলে একটা ক্লাস থাকবে এখানে। ভিউ ইন লিড সেন্টারে গেলে ফেসবুকের নিজস্ব একটা সিআরএম আছে যেখানে আপনি আপনার এই সেল গুলো আপনি দেখতে পারবেন। যেমন এখানে কনভার্টেড সেল এগুলো চলে আসলে, এখন এইগুলোর উপর বেস করে কিন্তু আপনি আপনার এদেরকে টার্গেট করে আপনি পরবর্তীতে আপনার অ্যাডস দেখাইতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার এটা লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন মেসেঞ্জারের জন্য, মানে মেসেঞ্জার অ্যাডস এর জন্য। এরপর যারা হচ্ছে কোয়ালিফাইড প্রোডাক্ট নেয় নাই বা ইনটেক আছে যারা প্রোডাক্ট পরে নিবে ওদেরকে আপনি এখানে মার্ক করে যেমন কোয়ালিফাইড ধরে রাখতে পারবেন। ইনটেক তো নর্মালি সবগুলো মেসেজ ইনটেক থাকে। এরপর হচ্ছে আপনি ধরেন যে আরো কিছু মানে আছে স্টেজ আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এটা করে হবে কি যে পরবর্তীতে আপনি ধরেন যে কোয়ালিফাই যেগুলো আছে বা এলিজিবল যেগুলো আছে বা পরে নিবে আপনার প্রোডাক্ট গুলা ওদেরকে আপনি টার্গেট করে রিমার্কেটিং করতে পারবেন, ওদেরকে আপনি রিটার্গেট করতে পারবেন। পাশাপাশি ওদের যে আপনার লুকেলাইক অডিয়েন্স সেটাও আপনি ক্রিয়েট করে রিলিভেন্ট অডিয়েন্সের কাছে বা সিমিলার অডিয়েন্সের কাছে আপনি আরো আপনার প্রোডাক্টটাকে রিচ করতে পারবেন। So এটা হচ্ছে এখান থেকে মেসেজ থেকে করা যায় আর কি। এবার আপনি ধরেন যে কন্টেন্টে আসলে আপনার এখানে আপনার যে কন্টেন্টের পারফরমেন্স আপনার কেমনে কি হচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, আর কন্টেন্ট আপলোড করতে পারবেন এখান থেকে। অনেক কন্টেন্ট এখানে অনেক কিছু স্টোরিজ এবি টেস্ট ফিল ক্রিয়েট মেনশনস ট্যাগস ক্লিপস প্লেলিস্ট সিরিজ ভিডিওস, এগুলো হচ্ছে জাস্ট এগুলো ধরুন যে আপনার কিছু ফিচার বা কিছু অপশনস আছে যেগুলো আপনি দেখতে পারবেন কন্টেন্টের কি অবস্থা আর কি। প্ল্যানার অ্যাডস ইনসাইট, ইনসাইট হচ্ছে আপনি এখানে গিয়ে অ্যানালাইসিস করবেন আপনার পেজটা, আপনার কন্টেন্ট গুলো এখানে অ্যানালাইসিস করবেন, এখানে আউটপুট দেখবেন। সো এগুলা আপনার বিজনেস সুইটের আসলে অনেক বিষয় আছে। এটা আপনি ধরেন যে আপনি আস্তে আস্তে যখন কাজ করবেন একটা পেজ নিয়ে কাজ করবেন তখন আপনি এখানে থেকে এখানে আপনার আশা লাগবে এবং এখান থেকে আপনি পেজের গ্রোথটাকে ট্র্যাক করবেন। এখানে আসার পর জাস্ট আমি যেটা করব যে সেটিংসে ক্লিক করব বা অল টুলসে ক্লিক করলেও হয়। অল টুলসে গেলাম, একটু সময় নিচ্ছে, নিচে আসলাম। এই দেখেন নিচে এখানে আমাদের বিজনেস সাপোর্ট কিছুদিন পর পর আপনার কিছুদিন পর পর কিছু কিছু বিষয় আসলে চেঞ্জ করে ফেলে। এখান থেকে আসতে পারে মানে এখানে আসার পর আমি সেটিংসে ক্লিক করছি, সেটিংসে ক্লিক করার পর আমি ডিরেক্ট নিচে চলে আসবো। এখানে আসার পর আমি এই যে বিজনেস ম্যানেজার এখানে ক্লিক, গো টু বিজনেস ম্যানেজার সেটিং এখানে ক্লিক করলাম। এখন এইখানে আমি কিন্তু আমার যে বিজনেস ম্যানেজারটা আছে এক্সিস্টিং সেখানে আমি চলে আসলাম। আচ্ছা বিজনেস ম্যানেজারে এটা লোড হচ্ছে, হতে থাক। তার আগে কিছু কথা বলি। দেখেন বিজনেস ম্যানেজারটা আসলে কি, বিজনেস ম্যানেজার হচ্ছে একটা টুলস, যে টুলসটা দিয়ে হচ্ছে যে আপনার পুরা বিজনেসটাকে আপনি অপারেট করবেন, পরিচালনা করবেন। এখন এইখানে একটা বিজনেস অপারেট করতে গেলে ধরেন যে ধরেন যে আপনার এখানে একটা বিজনেসকে আপনি অপারেট করবেন। এখন সেটার জন্য আসলে আপনার অনেকগুলা আপনার ডিপার্টমেন্ট থাকে। ফর এক্সাম্পল আমি যদি ধরি যে আমার ইনোওয়্যার, ইনোওয়্যার ইনোওয়্যার নামে হচ্ছে যে একটা ক্লোদিং কোম্পানি আছে, ইনোওয়্যার বিডি। সো এই কোম্পানিটা হচ্ছে যে আপনার এই কোম্পানির আন্ডারে এখন বিজনেসটা আপনি অপারেট করবেন, এই কোম্পানিটাকে অপারেট করবেন, সেটার জন্য আসলে একটা বিজনেস ম্যানেজার টুলস লাগবে। এই টুলসটাই হচ্ছে আমাদের এই বিজনেস সেটিংস।
এখন এই বিজনেস সেটিং আসলে অনেক কিছু আছে। এই বিজনেস সেটিং আন্ডারে বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে ধরেন যে একটা ম্যানেজার আপনি হায়ার করছেন, একটা ম্যানেজার হায়ার করছেন, আপনার ম্যানেজারের নাম হচ্ছে আপনার ধরেন যে যাই হোক আপনার ম্যানেজারের নাম হচ্ছে ধরেন যে একটা নাম নেন আর কি, রহিম। আমি নিচ্ছি রহিম, রহিম নামে একজন বিজনেস ম্যানেজারকে আপনি হায়ার করছেন, এজ এ আপনার কোম্পানির ম্যানেজার হিসেবে হায়ার করছেন। সে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারটা আসলে টুলসটা আপনি লিড করবেন। সো এইখানে দেখেন টুলসটা যে লিড করবে বিজনেস ম্যানেজার আসলে কি থাকে, একটা বিজনেস আপনার থাকে হচ্ছে যে আপনার আহ, একটা বিজনেস আপনার যেটা থাকবে, একটা বিজনেসে সে যেটা অপারেট করবে, একটা বিজনেস ম্যানেজার থাকবে, একটা বিজনেসে থাকবে আপনার কি বলে এটাকে, একটা বিজনেসকে আপনার ধরেন মার্কেটিং করতে গেলে, মানুষের কাছে রিচ করতে গেলে সেখানে আপনার একটা মার্কেটিং টিম থাকে, তাই না? সো ওই ক্ষেত্রে আপনি এটা ধরেন যে আপনার বিজনেস ম্যানেজারের আপনার একটা টুলস ধরতে পারেন, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার রহিমের আন্ডারে কাজ করতেছে একজন অ্যাডস ম্যানেজারের ডিপার্টমেন্টের, বা ধরেন যে একজন অ্যাড স্পেশালিস্ট কাজ করতেছে, সে কি নিয়ে কাজ করে, অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ করে। এটার মাধ্যমে আপনার প্রোডাক্টকে সে প্রমোট করে, প্রোডাক্টকে সে প্রমোট করে। এরপর প্রোডাক্টকে সে প্রমোট করার পর এখন সে যেটা করবে, ধরেন যেখানে আর একটা ডিপার্টমেন্ট থাকবে, আর একটা ডিপার্টমেন্ট থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাডস, অ্যাডস রান করার পরে আপনার যে ইয়াগুলা হয়, আপনার যে ডেটাগুলো আসে, অ্যাডস রান করছেন, সেল হচ্ছে, ডাটা আসতেছে, ওই ডাটাগুলোকে সংরক্ষণ করার জন্য থাকে হচ্ছে আপনার ধরেন যে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ইভেন্ট ম্যানেজার মানে ডাটাগুলো মানে যে অ্যাডস ম্যানেজার দিয়ে আপনি অ্যাড রান করতেছেন, এবং ওই অ্যাডস ম্যানেজার থেকে যে ডেটাগুলো আসতেছে, আপনার কাস্টমারের যে অ্যাক্টিভিটি গুলা হচ্ছে, ওই অ্যাক্টিভিটি গুলা মানে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি গুলা আপনি ট্র্যাক করতে পারতেছেন কোথায়, ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে। এখন এই ইভেন্ট ম্যানেজারটা আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ডাটাগুলা আপনি ইভেন্ট ম্যানেজারে পাস করতেছেন, পাস করার মাঝখানে আসলে মানে কে কিভাবে পাস করতেছে, এটা পাস করতেছে একটা পিক্সেলের মাধ্যমে। পিক্সেলটা কি, কাইন্ড অফ একটা সিসি ক্যামেরা। ধরেন যে এই সিসি ক্যামেরাটা আপনি আপনার ওয়েবসাইটে বসায় রাখছেন, এখন ওই ওয়েবসাইটটা এই ইভেন্ট ম্যানেজার হচ্ছে, ধরেন যে একটা ইভেন্ট ম্যানেজারে গেলে আপনি একটা পিক্সেল কোড পাবেন, যে কোডটা আপনি যদি একটা ওয়েবসাইটের ভেতরে গিয়ে বসাই দিয়ে আসেন ব্যাকএন্ডে, তাহলে ওয়েবসাইটে আপনার কাস্টমার আসে যে অ্যাক্টিভিটি গুলা করবে সেগুলো সবই ইভেন্ট ম্যানেজারে চলে আসবে। ধরেন একটা ওয়েবসাইটে যাওয়ার পর সে একটা প্রোডাক্ট পেজ ভিউ করতে পারে, এরপর হচ্ছে প্রোডাক্ট আপনি অ্যাড টু কার্টও করতে পারে, চেক আউটও করতে পারে, সেলও করতে পারে। এই যে আপনার কাস্টমারের জার্নি, এই যে আপনার অ্যাক্টিভিটি, ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি সে ওই ইভেন্ট ম্যানেজার যে কোডটা আমরা ওয়েবসাইটে ব্যাকএন্ডে বসাই দিয়ে আসছি, ওইটার মাধ্যমে সে ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠাই দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজারের কাজ, ডাটা ধরেন যে ট্র্যাক করা, মানুষের কাস্টমারের বা কনজিউমারের যে অ্যাক্টিভিটি গুলো করতেছে সেগুলো ট্র্যাক করা। এটা হচ্ছে আপনার বিজনেসের বা ইনোওয়্যারের যে কাজ আর কি। ইনোওয়্যার যে রহিম আছে, রহিমের কাজ সে এটা মাধ্যমে অপারেট করতেছে। এখন এটা তো করলাম, এখন ধরেন যে আমাদের তো আসলে আমরা অ্যাডস চালাচ্ছি, অ্যাডস এর মাধ্যমে আমাদের কাস্টমার আসছে, কাস্টমার কি কি অ্যাক্টিভিটি গুলো করতেছে সবগুলো আমরা ইভেন্ট ম্যানেজারে নিয়ে আসতেছি। যখন নিয়ে আসার পর আমাদের যে অডিয়েন্স গুলো আসতেছে, এখন এদেরকে আসলে ধরেন যে আমাদের ইন্টারেস্ট বেসিসে এদেরকে আসলে সেপারেট করা লাগে। কিরকম, ধরেন যে ইভেন্ট ম্যানেজারে ইভেন্ট ম্যানেজারে 5,000 ডাটা আসছে ফর এক্সাম্পল, ইভেন্ট ম্যানেজারে আপনার 5,000 ডেটা আসছে। এখন 5,000-এর মধ্যে ধরেন যে 1,000 মানুষ আপনার শুধু পেজটা ভিজিট করছে, আপনার ওয়েবসাইটের পেজটা ভিজিট করছে 1,000 মানুষ, সরি 4,000, 3,000 মানুষ, ধরেন যে 3,000 মানুষ মানুষ আপনার ওয়েবসাইটের পেজটা ভিজিট করছে। তার মধ্যে 1,000 মানুষ আপনার প্রোডাক্ট পেজ ভিউ করছে, স্পেসিফিক যে প্রোডাক্টটা আপনার নিয়ে অ্যাটেন্ড করতেছেন ওই প্রোডাক্ট পেজটা ভিউ করছে। এখন এই যে ধরেন যে আরো 1,000 মানুষ আপনার চেক আউট করছে, বা আরো 1,000 মানুষ বা 500 মানুষ পারচেস করছে। এখন এদেরকে যে আপনি সেপারেট করবেন, এদেরকে আপনি কিভাবে সেপারেট করবেন, কারণ দেখেন যারা আমার প্রোডাক্টটা আপনার ধরেন যে 3,000 মানুষ আমার প্রোডাক্টটা পেজ ভিউ করছে, ওয়েবসাইটে ভিজিট করছে, কিন্তু প্রোডাক্টটা কিনে নাই। এখন ওরা তো ওদের ইন্টারেস্ট ছিল বলেই তো ওরা হচ্ছে আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা দেখছে বা ওয়েবসাইট ভিজিট করছে, ন্যূনতম ইন্টারেস্ট তো ছিল।
সো এখন ওদেরকে যদি, যেহেতু ইন্টারেস্ট আছে আপনি বুঝে গেলেন, এখন ওদেরকে আপনি কিভাবে সেপারেট করে ওদেরকে পরবর্তীতে আপনার কোনো অফার প্রমোট করবেন বা কোনো নতুন কোনো প্রোডাক্ট সেটাকে ওদের কাছে রিচ আউট করবেন কিভাবে। এইটার জন্য আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার একটা সুন্দর একটা আপনার একটা আর একটা ম্যানেজার বিল্ড করে রাখছে, সেটা হচ্ছে অডিয়েন্স ম্যানেজার। সেটা হচ্ছে কি, অডিয়েন্স ম্যানেজার। এই অডিয়েন্স ম্যানেজারে আপনার হচ্ছে যে আপনার সমস্ত আপনার ওয়েবসাইট, ধরুন যে ওয়েবসাইটে 10,000 ট্রাফিক ঢুকছে অ্যাডস এর মাধ্যমে, 10,000 ট্রাফিক গিয়া কোন কোন অ্যাক্টিভিটি গুলা করছে। যেমন নর্মালি আমাদের আমাদের যেটা কাস্টমার ই কমার্স বিজনেস, আমাদের যে কাস্টমার জার্নিটা থাকে সেটা হচ্ছে আপনার প্রথমে যেটা করে, নর্মালি কাস্টমার জার্নি যেটা থাকে সেটা হচ্ছে প্রথমে আপনার ওয়েবসাইট ভিজিট করবে, আপনি অ্যাডস রান করলেন, ওয়েবসাইট ভিজিট করবে, এরপরে সে করতে পারে প্রোডাক্ট পেজ ভিউ, প্রোডাক্ট পেজ ভিউ করবে, এরপরে সে অ্যাড টু কার্ট করবে, এরপরে সে চেক আউট করবে, এরপর সে পারচেস করবে। এখন দেখেন, এই নর্মালি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এটা হচ্ছে মানে এইভাবে আমার হচ্ছে কাস্টমারের জার্নিটা তৈরি হয়। একটা প্রোডাক্ট সেল করে বা পারচেস করা পর্যন্ত আমাদের কাস্টমাররা এই এই ধরুন যে আপনার এই যে ইভেন্ট গুলো আছে, এই ইভেন্ট গুলো করে দেন হচ্ছে পারচেস পর্যন্ত যায়। এখন আমার এখানে ওয়েবসাইট ভিজিট করছে আপনার ধরেন যে 10,000 মানুষ, তো 10,000 মানুষ ওয়েবসাইট ভিজিট করছে কিন্তু প্রোডাক্ট কিনছে 500 জন। এখন যাদের ন্যূনতম ইন্টারেস্ট ছিল আপনার, যারা প্রোডাক্ট পেজ ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, ওদের তো ইন্টারেস্ট ছিল। এখন ওদের কাছে আপনি রিটার্গেট করা লাগবে, ওদের কাছে রিমার্কেটিং করা লাগবে, ওদের কাছে আপনার নতুন প্রোডাক্ট রিচ আউট করা লাগবে, নতুন কোনো অফার প্রমোট করা লাগবে, দেন আপনি সেখান থেকে ভালো একটা আউটপুট পাবেন। সো কিভাবে করবেন, এই যে 10,000 ওয়েবসাইট ভিজিট করছে, 10,000 ওয়েবসাইট ভিজিট করছে, 500 জন মানুষ সেল করছে, সবগুলো আপনি অডিয়েন্স ম্যানেজারে সেপারেট করতে পারবেন। এই যে ইভেন্ট অনুযায়ী সেপারেট, মানে ইভেন্ট অনুযায়ী ভাগ করে আপনি অডিয়েন্স ম্যানেজার সেটা আপনি সেপারেট করতে পারবেন। এটা কিভাবে করবেন আমরা 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 আপনাকে দেখাবো। এখন এই যে কাস্টমারের জার্নি, এই কাস্টমার জার্নি গুলা আপনার ট্র্যাক করার জন্য আমাদের পিক্সেল সেট আপ করতে হয়। ওই পিক্সেল আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে এগুলো বসাই দিয়ে আসতে হয় কাস্টমারের জার্নি। তখন হচ্ছে আমার অডিয়েন্স ম্যানেজারে এই ইভেন্টগুলো অনুযায়ী আমরা আমাদের অডিয়েন্সকে সেপারেট করতে পারি এবং তাদের ইন্টারেস্ট অনুযায়ী হচ্ছে তাদেরকে পার্সোনালাইজড আমরা অ্যাড দেখাইতে পারি, যে যাকে যে টাইপের কন্টেন্ট দেখানো উচিত, যার যেরকম ইন্টারেস্ট আছে, ওই ইন্টারেস্ট উপর বেস করে আমরা একদম পার্সোনালাইজড কন্টেন্ট দেখাইতে পারি। সো এইটা হচ্ছে আমাদের অডিয়েন্স ম্যানেজারের কাজ। সো এখন আমরা বিজনেস সেটিং চলে যাই। দেখেন বিজনেস সেটিং এ যেটা আছে, নর্মালি বিজনেস ম্যানেজার এখানে আসলে আমরা যেটা দেখতে পাবো, ইউজার্স, এখানে অনেকগুলো আসলে ফিচার আছে, দেখলে আসলে মানে ঘাবড়ায় যাওয়ার মতো আসলে বিষয়। যদি আপনি এটা যদি মোটামুটি কিছুদিন ফলো আপ রাখেন বা চেষ্টা করেন তাহলে এটা এরকম সমস্যাটা হবে না। ওকে ফাইন। সো আমরা ইউজার্সে আসলে এখানে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এখানে পিপলস থাকবে, পার্টনার্স থাকবে, সিস্টেম ইউজার্স থাকবে, এরকম সবগুলোই কাজে লাগবে না। আপনার ইনিশিয়ালি যে বিষয়গুলো আপনি নিয়ে কাজ করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন পিপলসে আসলে আপনি এখানে অ্যাক্সেস শেয়ার করতে পারবেন। যেমন ইনভাইটে গেলে আমি একটা ধরুন যে যদি কোনো একটা মেইল দিই, মেইল দিয়ে তা মেইল দিয়ে নেক্সট করলে আপনাদেরকে কি ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছেন না আপনার ফুল অ্যাক্সেস দিচ্ছেন, এটা ওইখান থেকে আপনার সিলেক্ট করে আপনি দিয়ে দিবেন, জাস্ট এটাই। পার্টনার অ্যাক্সেস কাইন্ড অফ কোনো যদি কোনো এজেন্সির সাথে আপনি আপনার পার্টনার অ্যাক্সেস শেয়ার করেন তাহলে আপনি জাস্ট এখানে আপনার ধরেন যে অ্যাড করে দিবেন কোনো যদি আপনি এখানে অনেক অ্যাসেট থাকবে আপনার, সেগুলো আপনি শেয়ার করতে পারবেন আর কি। যদিও এটা আমার দরকার পড়ে না, সো আপনার আমরা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। সো পিপলটা হচ্ছে আপনি এখানে অ্যাক্সেস, যদি কাউকে অ্যাক্সেস দিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া সিস্টেম ইউজার্স এগুলো লাগবে না। অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস আসলে আপনার আসলে এই বিজনেস ম্যানেজারের মধ্যে কোন কোন অ্যাসেট গুলো আছে সেগুলো আপনি অ্যাকাউন্টসে দেখতে পাবেন। মানে পেজে আপনার ধরেন যে পেজ আছে হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল এখানে সম্ভবত ইনোভার বিডি আছে। সো এইটা মানে এটা হচ্ছে আমার এখানে পেজ 4টা। সো এই 4টা পেজ হচ্ছে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি কানেক্ট করছি বা অ্যাড করছি। সেখানে আপনি 4টা পেজ দেখতে পাচ্ছেন, এখানে পেজ দেখা যাচ্ছে 4টা। এখন এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার অ্যাড অ্যাকাউন্ট,
অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে একটা, আমার এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল অ্যাকাউন্ট। আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ, জাস্ট এখানে অ্যাড লিখে দিয়ে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ধরেন আমি একটা দিলাম ইটস টু। টাইমটা অলওয়েজ আপনার বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন, কারেন্সিটা ডলার ডলার থাকবে। নেক্সট করে দিলে আপনার এখানে এই মাই বিজনেস দিলে এখানে আপনার একটা বিজনেস একটা অ্যাডস ম্যানেজার তৈরি হয়ে যাবে আর কি। যাই হোক, ওয়ান মোর দ্যাট অ্যাকাউন্ট, আমার এখানে তো একটা বিজনেস ম্যানেজার, একটা অ্যাডস অ্যাকাউন্টের বেশি অ্যাড অ্যাকাউন্ট করার পারমিশন নেই সম্ভবত, অলরেডি একটা ডিসেবল হয়ে আছে। এটা মানে এইভাবেই ক্রিয়েট করতে হয়, আপনি এভাবে চাইলে ক্রিয়েট করে ফেলতে পারেন। এইগুলো অবস্থা বিজনেস অ্যান্ড অ্যাসেট গ্রুপ। এখানে আপনার ধরেন যে আপনার যে সমস্ত অ্যাসেট গুলো আছে সেগুলো নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, এবং গ্রুপ ক্রিয়েট করার পর সেগুলো আপনি আদার্স কাউকে এখান থেকে শেয়ার করতে হবে, সেটা আমাদের লাগবে না। যদি কোনো অ্যাপস থাকে বিজনেস ম্যানেজারের আন্ডারে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন বা অ্যাড করতে পারবেন। সেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন, মানে অনেকটা আছে এখানে অ্যাড করা। তারপর হচ্ছে আপনার কমার্স অ্যাকাউন্ট। কমার্স অ্যাকাউন্টটা মূলত এখানে আমাদের কমার্স ম্যানেজারের ক্ষেত্রে লাগে, এটা নিয়ে আমাদের ডেডিকেটলি ক্লাস থাকবে, সেখানে আমরা দেখাবো। এখানে বেশ কিছু আমাদের মানে আছে, সেগমেন্ট আছে যেগুলো নিয়ে আমরা ডেডিকেটলি ক্লাস দিব। যেমন তার মধ্যে কমার্স অ্যাকাউন্ট একটা, যেখানে আমাদের ডাইনামিক ক্যাটালগ অ্যাডস রান করার জন্য আসলে আমরা এই 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 ফিচারটা আমরা ইউজ করে থাকি। সো এইখানে আমাদের একটা ক্লাস থাকবে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাড করে নিতে পারেন, তবে দরকার নেই। এরপর আসলাম ডাটা সোর্স। ডাটা সোর্স আমাদের এখানে ক্যাটালগস থাকবে, যেমন যে পিক্সেলের আন্ডারে আমরা যদি কোনো ক্যাটালগ অ্যাড করে থাকি সেটা তাহলে এখানে সেটা দেখতে পারবো। তবে ক্যাটালগুলো কমার্স কমার্স ম্যানেজারি অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে ক্যাটালগুলো এখানে আমাদের কানেক্ট করে দিতে হয় আর কি। সো পিক্সেল আগে ছিল এই অপশনটা, এখনো আছে, যদিও এটা আসলে এখন ক্যান্সেল করা নাই, ক্যান্সেল করে দিবে, কারণ পিক্সেলটা হচ্ছে এখন ডাটা সেট। এটা অফলাইন ইভেন্ট ইভেন্ট সেট, এটা ডাটা সেট নিয়ে আমরা কাজ করবো। ডাটা সেটটাই হচ্ছে আমাদের আলটিমেটলি পিক্সেলস, এখান থেকে আপনি অ্যাড করে পিক্সেল ক্রিয়েট করবেন। আমার এখানে নাম দিয়ে জাস্ট ক্রিয়েট করে দিলে পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে, দেখাচ্ছি না, আপনারা এটা করবেন। এরপর হচ্ছে আমাদের বাকি আর কোনো কিছু দরকার নাই। এখানে যদি কোনো আপনার এই যেমন ডাটা সেট, এটা একটা পিক্সেল, এই পিক্সেলের আন্ডার আমাদের অডিয়েন্স থাকবে। এই অডিয়েন্সটা আসলে এই অডিয়েন্সটাকে হচ্ছে যে আমি ধরেন যাবার অন্য একজন বিজনেস ম্যানেজারের সাথে বা অ্যাডস ম্যানেজারের সাথে শেয়ার করতে পারি। সো এটাই হচ্ছে যে এখানে যেমন শেয়ার্ড অডিয়েন্স এটা বলছে আর কি, এখান থেকে শেয়ার করা যায়। এগুলো আমাদের ডাটা সোর্সের বিষয়গুলো। আর নিচে আরেকটা আছে ব্র্যান্ড অ্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। ডোমেইনটা হচ্ছে আপনি এখানে ভেরিফাই করে নেবেন, আপনার যদি ডোমেইন থাকে ডোমেইনটা এটার সাথে এখান থেকে ভেরিফাই করে নেবেন। জাস্ট কিছুই না, এখানে ডোমেইনটা দিলে ওরা হচ্ছে কিছু জাভা স্ক্রিপ্ট কোড দিবে, কোডটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ডে হেডারে গিয়ে পুশ করলে এটা ভেরিফাই হয়ে যাবে, না করলে সমস্যা নেই, করলে ভালো। এগুলো বিষয় ইন্টিগ্রেশনস এগুলোর দরকার নেই। বিলিং এন্ড পেমেন্টস আপনার ডিরেক্ট অ্যাডস ম্যানেজারে গিয়ে বসাবো আমরা। তারপর হচ্ছে যে সিকিউরিটি সেন্টার, এখানে গিয়ে হচ্ছে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। আমাদের বিজনেস ম্যানেজারটাকে আসলে মানে সিকিউর করার জন্য আমাদের ধরেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপর হচ্ছে আপনার মেইল টেইল এগুলো সাবমিট করে ভেরিফাই করে নিতে হবে আর কি। যেমন এটা এই যে এভরিওয়ান করে দিবেন, ভেরিফাই করে করছিলাম মনে হয় কোনো এক সময় আর কি, এটা দেখাচ্ছে এখানে ভেরিফাইড। তারপর হচ্ছে আপনার এখানে যাওয়ার দরকার নাই, ডিরেক্ট বিজনেস ইনফোতে চলে আসবে। বিজনেস ইনফোতে এসে আপনার এখানে বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ধরেন যে ওয়েবসাইট, এখানে যে রিকোয়ারমেন্টস গুলো আছে জাস্ট এগুলো ফিল আপ করে দিবেন, দেন টু ফ্যাক্টরটা অন করে দিবেন এখান থেকে। মেইল, নাম, পেজ নোটিফিকেশন, সিকিউরিটি গুলো জাস্ট অন করে দিয়ে সাবমিট করে দিবেন, বাস আপনার বিজনেস ম্যানেজারটা সেভ থাকবে। এখন আমার আমার আপনার বিজনেস ম্যানেজারটা এখানে এতটুকু সেভ থাকবে। সো এটা তো দেখলাম, এখন এরপর হচ্ছে আমাদের আমাদের এখানে অনেকগুলা ফিচার নিয়ে কথা বললাম, সেগুলোর উপর ডেডিকেটলি হচ্ছে আমরা ভিডিও নিয়ে আসতেছি, কারণ ওগুলা দিয়ে আপনাকে আলটিমেটলি কাজ করতে হবে। আমাদের মেইনলি কাজ করতে হবে অ্যাডস অ্যাকাউন্ট এবং ডাটা সোর্সের ডাটা সেটস নিয়ে। জাস্ট আমরা হচ্ছে এখন মানে এগুলার মানে কানেক্ট সেট আপ এগুলা দেখবো, এবং ইন ফিউচারে যখন আমরা অ্যাডস রান করতে যাব তখন অ্যাডস রানের মধ্যে অনেক মেকানিজম আছে, সেগুলো হচ্ছে আমরা ডে বাই ডে আস্তে আস্তে এক্সপ্লোর করবো। তো ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, আমাদের বিজনেস ম্যানেজারের ওভারভিউ আসলে এতটুকুই ছিল। আশা করি আপনারা যত যত এখানে সময় দিবেন তত আসলে বিষয়গুলো ক্লিয়ার হবে। আর যেখানে বুঝবেন না সেখানে হচ্ছে কাইন্ডলি আমাদেরকে কমেন্টস করবেন, বা আমাদের যদি কোনো কোশ্চেন থাকে করবেন, সেগুলোর উপর হচ্ছে আমরা আলাদা ভিডিও দিব, অথবা
আমাদের সাপোর্ট টিম আছে, ওনারা হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।